আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরও একটি লাইফস্টাইল ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমার একটা কমন কাজ হলো বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পথে যখন যেটা পছন্দ হয়, যেমন শাক সবজি ফ্রেশ দেখলেই 3 থেকে 4 দিনের মতো খাওয়া যায় এরকম সবজি কিনে নিয়ে আসি। এতে করে কি হয়, বারবার আর বাইরে যেতে হয় না। 3 ছেলের স্কুল কিন্তু 3 টাইমেই ছুটি হয়, তো দেখা যায় আমি বারবার বাসা থেকে স্কুলে আসা যাওয়া করা হয়। তো বাসায় যখন আসি তখন কিন্তু আর বাইরে যেতে একদম ইচ্ছে করে না। যাই হোক, যে কাতলা মাছটা দেখতে পাচ্ছেন, এই কাতলা মাছের অনেক গল্প, অনেক কাহিনী। তারপরেও আমার কাছে ভিডিওর ফুটেজটা চলে আসছে, এজন্য অনেক ভালো লাগতেছে। তো আপনাদের ভাইয়া মাছটা যখন কিনেছে তখন এক ইউটিউবার ভাইয়া মাছটা ভিডিও করে নিয়েছে, পুরো মাছটা কিভাবে কাটা হয়েছে সেটাও ভিডিও করেছে। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমার হাজব্যান্ড ভিডিও করার পর বাচ্চাদেরকে দেখানোর জন্য ভাইয়াটাকে রিকোয়েস্ট করছে যে আমার নাম্বারে একটু ভিডিওটা পাঠিয়ে দিয়েন যাতে আমার বাচ্চাদেরকে দেখাতে পারি। তো উনি বলছে ঠিক আছে, আপনার নাম্বারটা দেন। নাম্বারটা দিল। ওনার নাম্বার থেকে ফোন দিয়ে তারপর বাসায় এসে যখন আপনাদের ভাইয়া ফোন দিয়েছে ইউটিউবার ভাইয়াটাকে, তখন উনি কিন্তু বলছে ঠিক আছে পাঠাবো, এখন পাঠাবো না, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ পর যখন আবার ফোন দিছে তখন দেখা গেছে যে নাম্বারটা ব্লক করে রাখছে। আরেকটা নাম্বার থেকে যখন ফোন দিয়েছে তখন উনি রিসিভই করতেছে না। তো আমার হাজব্যান্ড এক প্রকার হতাশ হয়ে গিয়েছে যে মানুষ এত খারাপ কীভাবে হয়। তো ওনার প্রতি একটা রাগ হয়েছে যে মাছটা যদি আমার বাচ্চাদেরকে দেখাতে পারতাম তো হয়তো আমি মন থেকে অনেক শান্তি পেতাম। তো আমি কিন্তু সত্যি মন থেকে চেয়েছি যে ভাইয়াটা আমার কাছে ভিডিওটা পাঠাক। তো যাই হোক, অবশেষে সেই ভিডিওর ফুটেজটা ওনার হয়তো মন থেকে চেয়েছিল যে ভিডিওটা পাঠায়, বিবেকের কাছে হার মেনে উনি একটু হলো ভিডিওটা পাঠিয়েছে অল্প করে। এটা ছিল সেই কাতলা মাছটা। পুরো মাছ কিভাবে কেটেছে সেটা কিন্তু দেয়নি। যাই হোক, মাছ কাটার যেই টুকরোগুলো সেগুলো কিন্তু আমার কাছে আছে, এজন্য আমি এটার সাথে অ্যাড করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই মাছটা আমার বাচ্চারা দেখে তো অনেক বেশি খুশি হয়েছে যে এত বড় একটা মাছ। অনেক সময় দেখা যায় ওর বাবা বড় বড় মাছ বাজার থেকে আনলেও কেটে আনে, তো পুরো মাছটা কিন্তু ওরা দেখতে পায় না। যে বাচ্চাগুলো বিশেষ করে শহরে থাকে তারা কিন্তু অনেক কিছুর সাথে পরিচয় হতে পারে না, যেমন অনেক মাছ দেখলে হয়তো চিনি না, ভয় পায়। তো সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য। ওদের সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়াটা আমাদের মা বাবা হিসাবে অনেক দায়িত্ব কর্তব্য থাকে। তো মা বাবা হিসেবে আমাদের সেই দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে হয়। এতে করে বাচ্চারা বিভিন্ন জিনিসের সাথে পরিচয় হয়ে যায়, অনেক কিছু জানতে পারে। আর আমার বাচ্চারা তো সারাদিন দেখা যায় শুধু কোশ্চেন করেই যায় যে এটা কি, ওটা কি, এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো। তো আমি কিন্তু যতটুকু জানি আমার এই স্বল্প জ্ঞানের পরিধি থেকে আমি ওদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। আর আমার বড় ছেলে তো অনেক বেশি পছন্দ করে কাতলা মাছ, এই জন্যই ওর বাবা যখনই দেখা যায় বাজারে যায় কাতলা মাছটা আগে কিনে, আর ইলিশ মাছ আর কাতলা মাছ। তো মাছটাকে আমি 4 থেকে 5 দোয়া দিয়ে নিচ্ছি, যেহেতু ফ্রিজে রেখে দিব। এখন আমি আমার পরিমাণ অনুযায়ী কন্টেনার বক্সে ভরে রাখছি। যখন যতটুকু রান্না করব ওই পরিমাণ অনুযায়ী আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে আলাদা আলাদা বক্সে মাছগুলো রেখে দিলে মাছগুলো ফ্রেশও থাকে আর স্বাদও তেমন নষ্ট হয় না। ফ্রিজে এভাবেই মাছ মাংস রাখলে দেখা যায় স্বাদ নষ্ট হয়ে যায়। আর ভালোভাবে ক্লিন করে যদি কন্টেনার বক্সে রেখে দেওয়া যায় তাহলে কিছুটা হলেও স্বাদ অটুট থাকে। এজন্য আমি যখনই মাছ মাংস আনে চেষ্টা করি ভালোভাবে ক্লিন করে কন্টেনার বক্সে ভরে রাখা। তো আপনারা চাইলে কিন্তু এভাবে মাছ মাংসগুলো যখনই বাজার থেকে আনবে তখন ভালোভাবে ক্লিন করে এভাবে কন্টেনার বক্সে ভরে রাখবেন। তাছাড়া কন্টেনার বক্স না থাকলে পলি ব্যাগও ভরে রাখতে পারেন, এতে করেও ফ্রেশ থাকে।
যাই হোক, সবগুলো মাছ আমি এখানে কন্টেনার বক্সে ভরে রেখেছি। আর যেটুকু রান্না করব সেগুলো আমি আলাদাভাবে লেবুর রস দিয়ে ভালোভাবে ক্লিন করে রেখেছি। আজকে এই বড় মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটা রান্না করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে আসে, এর মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ আর লবণটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজার পর এখানে পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম রেগুলার মশলাগুলো দিয়ে, যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো একত্রে মিক্স করে তারপর একটু পানি দিয়ে মেখে রেখেছি। এতে করে কি হয়, বাটা মশলার স্বাদ পাওয়া যায় তরকারিতে। একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে দেখতেই পাচ্ছেন মশলাটার উপরে তেলটা বেশি উঠছে। তো তেলটা যখন উপরে বেশি উঠছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। যেহেতু বড় মাছ, এজন্যই আমি মাংসের মতো করে রান্না করি। তো আমি এটা অনেক সময় দেখা যায় ফ্রাই করে সবজি দিয়ে রান্না করে থাকি বিভিন্নভাবে। আজকে যেহেতু ওই মাছটা এনেছে, তাই ভাবছি বাচ্চারা যেভাবে পছন্দ করে ওই অনুযায়ী রান্না করার চেষ্টা করি। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রান্না করবেন। চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি আজকের এই মাছের তরকারিটা রান্না করব। মশলাটা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম জাস্ট ওইটুকুই। আমি এখানে যেহেতু মাখা মাখা ঝোল রেখেছি, এই জন্য এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আর মাছ যেহেতু খুবই সফট আর নরম থাকে, এই জন্য কুক হতে বেশি সময় লাগে না। জাস্ট নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি মাছটা রান্না করেছি মিডিয়াম আছে, এই জন্যই এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যদি আপনাদের পানি প্রয়োজন হয় অবশ্যই একটু দিয়ে দিবেন। তো দেখেন কতটা ইয়ামি হয়েছে আমার আজকের এই বড় মাছের রেসিপিটা। একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে মাংসর মতো করে। রান্নাটা খুবই ইজি, এখানে কোনো ধরনের বাড়তি মশলার প্রয়োজন নেই। ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমার আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।